তো আমরা যেটা কাজ করতেছিলাম সেটা হচ্ছে গুগল ফর্ম, হ্যাঁ, একটা পার্টির জন্য, যে একটা পার্টি, এই পার্টির জন্য আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। তো এখানে যে ইনফরমেশনগুলো লাগবে সেই ইনফরমেশনগুলো এই যে এখানে উল্লেখ করা আছে। সো এটার উপরে বেস করে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করব। কখন কোথায় গুগল ফর্ম তৈরি করতে হয়, এটার কাজ কি, এটা আমরা বিস্তারিত পরে দেখব, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট এখানে আমাদের এই যে 9 ডট আছে, এই 9 ডটে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে এসে যে ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করলে আমাদের যেটা হবে যে আমাদের এই রকম একটা অপশন পাবেন। তো এখানে দেখেন অনেকে আছে। সো আমি চাচ্ছি যে একটা ব্ল্যাঙ্ক পেজ থেকে ফর্মটা ক্রিয়েট করতে, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। তো জাস্ট দেখেন আমরা যেখানে পার্টি আছে এটাও আছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, বাট আমি চাই যে ব্ল্যাঙ্ক থেকে শিখাইতে, যেন আপনারা প্রশ্নে যেই যাই আসুক না কেন আপনারা যেন এটা পারেন, ঠিক আছে। তো দেখেন এখানে ফার্স্টে আছে যে আপনার ফর্মের যে নাম, এই নামটা। তো এখানে প্রশ্নে যেটা আছে এটাই আমরা দিয়ে দিচ্ছি, এই যে এইটা হচ্ছে আমাদের নাম। এরপর দেখেন এখানে আছে ডেসক্রিপশন অপশন, আপনি চাইলে ডেসক্রিপশন দিতে পারেন অথবা আপনি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি যদি এখানে ডেসক্রিপশনটা দেন তাহলে আপনারা একটু লিখে রাখবেন। একটু আগে আমি যেটা আপনাদের দেখালাম যে আরেকটা ফর্মের আমি ডেসক্রিপশন, অনেক বড় একটা ডেসক্রিপশন দেখলাম একটু আগে, এই যে এখানে আমার আগের আরেকটা আর কি, এই যে এইটা দেখেন, আমরা যদি এটা ক্লিক করি দেখেন এখানে ডেসক্রিপশনে বিস্তারিত আছে। এটা হচ্ছে আমাদের কি টাইটেল, আর এইগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এই যে দেখছেন আপনি ফর্ম কেন পূরণ করবেন, কেন কি করবেন, এগুলো সব এখানে ইনফরমেশনটা দিয়ে দিবেন। তো আমি এখানে ডেসক্রিপশনের জায়গায় আপনি আপনার মতো করে সুন্দরভাবে এটা দিয়ে দিতে পারবেন, যা খুশি তাই আপনি এখানে আপনার ফর্মটা মানুষ কেন পূরণ করবে, কি উদ্দেশ্যে পূরণ করবে, এই জিনিসটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আছে দেখেন ফুল নেম, একটা ফুল নেম এই ফিল্ডটা আছে, এই ফিল্ডটা আপনার লাগবে। তো আমি জাস্ট এটা কপি করলাম, করার পরে এখানে আসবেন, আসার পরে দেখেন এই যে প্রশ্নর যে অপশন, এই অপশনটাতে আপনি ফার্স্ট ফুল নেম দিয়ে দিবেন। এখন এই ফুল নেমটা সাধারণত আমরা কি করি, শর্ট প্রশ্ন আকারে অ্যান্সার দেই। এখানে কিন্তু আমরা কেউ মাল্টিপল চয়েস দেই না, দেই কেউ এরকম অপশন আছে এরকম দেই, নাম কখনো অপশন হয় না। তখন আমরা কি করব, এখান থেকে আমরা এই যে শর্ট নেম এই অপশনটা দিয়ে দেবো। এরপরে দেখেন অপশনটা আছে কি এজ, মানে বয়স। এটাও আমরা সাধারণত কি এই শর্ট ফর্ম এইভাবে দেই। আরেকটা কথা লেখা ছিল ম্যান্ডেটরি, অর্থাৎ এটা অবশ্যই জমা দিতে হবে, যে অবশ্যই এটা দিতে হবে। তাহলে ম্যান্ডেটরি যেগুলো সেগুলোর ক্ষেত্রে যে রিকোয়ার্ড আছে এগুলো অন করে দিবেন, তাহলে দেখবেন এখানে একটা স্টার বা লাল বাতির মতো জ্বলবে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে যেটা ম্যান্ডেটরি সেটার পাশে যে লাল এরকম স্টার দেখায়। ওকে, তাহলে আমরা পরবর্তীতে এটাতে এই যে এটা লিখছি, এটা পরে এখানে কপি করবেন, ডুপ্লিকেট করবেন, করে এখানে আপনি শুধু এজ দিয়ে দিবেন। তো এজ সাধারণত কি ধরনের হয়, তো এজ হয় সাধারণত আপনার হচ্ছে নাম্বার। তো এখানে ক্লিক করে এই যে এখানে আপনি দিয়ে দিতে পারবেন যে ভ্যালিডেশন, এখানে ক্লিক করেন, এই যে এজ সাধারণত নাম্বার হয়, এই যেখানে নাম্বার অপশনটা আছে, তাহলে এখানে নাম্বার বাদে অন্য কিছু কেউ যদি লিখে, হ্যাঁ এ বি সি ডি এগুলো লিখে, তাহলে এখানে ইরোর দেখাবে, ঠিক আছে। এরপরে দেখেন আমরা পরের অপশনটা কি আছে, পরের অপশনটা ইমেল, ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা আপনি জাস্ট এখানে কপি করবেন, এখান থেকে আবার ডুপ্লিকেট ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় দেখেন আমরা এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় কি করব, নাম্বার দেব না, এখানে দেখেন টেক্সট দিব ইমেল, আর এইখানে দেব হচ্ছে এই যে ইমেল। তার মানে এখানে যদি কেউ ইমেল বাদে অন্য কিছু দেয় তাহলে এখানে একটা ইরোর দেখাবে, ঠিক আছে। সো বুঝতেই পারতেছেন এটা কিন্তু শর্ট অ্যান্সারের ভিতরে টেক্সটের ভিতরে ইমেল, ঠিক আছে। এখানে যে এখান থেকে আপনি এই যেটা পাবেন, এই যে এটা, ঠিক আছে। আর এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। এরপরে আছে কি মোবাইল নাম্বার। ওকে, তো মোবাইল নাম্বার কপি করলাম, এটাতেও আমি ডুপ্লিকেট করলাম, এখানে দিব ফোন নাম্বার, মোবাইল নাম্বার। ওকে, তো মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে এখানে দিয়ে দিব আমরা হচ্ছে যে নাম্বার, মোবাইলের যেহেতু নাম্বার, সো আমরা এখানে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। এরকম হলো কেন, ওকে আমরা এটা ডিলিট করে দিই।
ওকে, ডিলিট করে দিয়ে আমরা এখানে যে দেখেন, আপনি যদি কোথাও কিছু অ্যাড করতে চান, এই যে প্লাসে ক্লিক করবেন, করে এই যে এখান থেকে শর্ট অ্যান্সার, এই যে এখানে আমরা দিয়ে দিলাম মোবাইল নাম্বার, ওকে, মোবাইল নাম্বার। এখান থেকে আমরা এই যে এটা জাস্ট আবার ওই আগের মতো এখানে নাম্বার, ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এরপরে দেখেন কি আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, আমার বর্তমান ঠিকানাটা এটা আমাদের দিতে হবে। তাহলে আমরা আবার এখান থেকে ডুপ্লিকেট দিলাম, করে এখান থেকে অ্যাড্রেস দিলাম, এবং এখানে শর্ট অ্যান্সারের জায়গায় আমরা একটু প্যারাগ্রাফটা অ্যাড করলাম যেন জায়গাটা একটু বেশি হয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে লং, অনেক বড়, কারণ কি অ্যাড্রেস অনেক সময় একটু বড় থাকে, এখানে লং অ্যান্সারের জন্য আমরা প্যারাগ্রাফ দিলাম। এরপর দেখেন মেসেজ আছে, মেসেজটাও সেম, মেসেজটাও কিন্তু একটু বড় হয়, সো এখানে আমরা ডুপ্লিকেট করে মেসেজ দিয়ে দিলাম। এরপরে দেখেন কি আছে, এরপর আছে টি শার্ট কালার, তো এটা আমরা টি শার্ট কালার দিলাম, কপি করলাম, দেখেন আমরা এখানে ডুপ্লিকেট করলাম, এখানে দিব টি শার্ট কালার, এবং দেখেন টি শার্ট কালারের কিছু অপশন আছে, এই তিনটা কালারের বাইরে অন্য কোনো কালার নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল চয়েস দিয়ে দেবো, এই যে মাল্টিপল চয়েস, এখানে অপশন দিয়ে দিব রেড, কপি, 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 আমরা তিনটা কালার কপি করে নিলাম, আমরা রেড, ব্ল্যাক, হোয়াইট, আমরা তিনটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, দেখেন আমরা তিনটা কালার দিয়ে দিলাম, এবং এই তিনটা কালারের এটাও আমরা রিকোয়ার করে দিলাম, কারণ এই আবশ্যক, এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে, হ্যাঁ, না হলে হবে না, কালার তো দিতে হবে, না হলে হবে না। ওকে, এরপরে দেখেন কি অপশন আছে, যে সাইজ, আমাদের সাইজ দিতে হবে, কপি করলাম, দেখেন এইটাকে আমরা কপি করতে পারি, এটাই আমরা কপি করে এখানে আমরা টি শার্টের সাইজ দিয়ে দিলাম, আর এখানে আমরা দিয়ে দিব স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, ঠিক আছে, এটা কপি করলাম, এখন আবার সেম ভাবে স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, এইভাবে আমাদের দেখেন ফর্মটা তৈরি করে ফেললাম। এরপর দেখেন ডেলিভারি মেথডটা আছে, জাস্ট আমরা এটা কপি করি, ওকে, এখানে আছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রাঞ্চ ডেলিভারি, কপি, হোম ডেলিভারি, কপি, আমরা দুটো কপি করলাম, করার পর দেখেন এখানে আমাদের সেম ভাবে অপশন হোম ডেলিভারি আর হচ্ছে ব্রাঞ্চ ডেলিভারি, এটা লাগবে না, এটা আমরা এখান থেকে কেটে দেব, ওকে। এরপরে দেখেন আমাদের কি অপশন আছে, এরপরে আছে পেমেন্ট টাইপ, ওকে, এখানে আছে বিকাশ, আর আছে নগদ, এইগুলো আমাদের মোটামুটি হয়ে গেল। এখন অনেক সময় কি হয় যে আপনার চাইবে কি, দেখেন আপনি যখন কোনো একটা কাজ করবেন, তখন আপনাকে বলবে যে হচ্ছে যে ফাইল আপলোড করতে, ছবি আপলোড করতে, তখন দেখেন আমরা এই যে ফাইল আপলোড এইটা নেই, হ্যাঁ, এই যে দেখেন ফাইল আপলোড, এটা নেওয়ার পরে যে কন্টিনিউ, এখন এখানে আপনার মনে করেন যে এখানে আমরা চাচ্ছি যে যে পেমেন্ট যে হয়েছে, এই পেমেন্টের একটা স্ক্রিনশট চাই, অনেক সময় চান না যে আপনি পেমেন্ট করছেন, এটা একটা স্ক্রিনশট দেন, ঠিক আছে, তখন আমরা মনে করেন যে এই যে পেমেন্ট, পেমেন্ট এসএস স্ক্রিনশট, ঠিক আছে, তখন আপনি কি করবেন যে পেমেন্ট স্ক্রিনশট, এটা আপনাকে যে অ্যালাউ করে দিবেন যে আমরা হচ্ছে কি কি মানে কি ধরনের স্ক্রিনশট হইতে পারে, ইমেজ টাইপের হইতে পারে, অথবা পিডিএফ হইতে পারে, ঠিক আছে, এই ধরনের জিনিস হইতে পারে, তাছাড়া অন্য কিছু কিন্তু ইমেজ স্ক্রিনশট এগুলো হয় না, ঠিক আছে। এরপরে কি, যে কতগুলো স্ক্রিনশট, একটা, আপনি একটা দিয়ে দিবেন, এবং ইমেজের যে সাইজ, এই সাইজটা আপনি এখানে বলে দেবেন 1 MB, কারণ বেশি যদি দেন তাহলে দেখবেন যে মানুষ আপনার একটা করে ছবি দিবে, আপনার 10 GB 20 GB করে জায়গা নিচ্ছে, তাহলে আপনার হচ্ছে কি গুগল ড্রাইভের জায়গাটা
শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে আপনাকে এইগুলো একটু কমায় দিতে হবে, ঠিক আছে। এরপর দেখেন আমরা আরেকটা প্লাস ক্লিক করলাম, প্লাস ক্লিক করার পরে দেখেন এখানে আরও যে আছে রেটিং, হ্যাঁ অনেক সময় দেখবেন যে রেটিং চাবে। এই যে রেটিংয়ে আমি ক্লিক করলাম, যে আপনাকে এখানে একটা প্রশ্ন দিল, দিয়ে বলল যে আপনি যে প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং শিখছেন বা আপনার অন্য টপিক শিখছেন, এই প্রতিষ্ঠানটা কেমন, ঠিক আছে, এরকম রেটিং দেওয়ার সিস্টেম থাকে। তখন আপনাকে এই যে এইখানে প্রশ্ন থাকবে আর এটাকে আপনাকে রেটিং দিতে হবে, এরকম অনেক সময় থাকে, ঠিক আছে। আবার আরেকটা প্রশ্ন থাকলো, এখানে একটা প্রশ্ন থাকলো, হ্যাঁ যে সাপোজ মনে করেন যে হ্যাঁ উনি কেমন ব্যক্তি হিসেবে কেমন, বা উনি ট্রেনার হিসেবে কেমন, তখন আপনাকে কি করতে হবে, এখানে একটা রেটিং দিতে হবে। তারপরে মনে করেন যে হ্যাঁ উনি হচ্ছে ব্যক্তি হিসেবে কেমন, ঠিক আছে। সাপোজ মনে করেন যে এটা হচ্ছে ট্রেনার হিসেবে কেমন, আর এটা মনে করেন যে হচ্ছে উনি কেমন সাপোর্ট দেয়। তো এখানে আপনাদের ওরকম রেটিংয়ের যদি অপশন থাকে আপনি এখানে দিতে পারবেন। আরও কি অপশন আছে দেখেন, যে আপনাদের এখানে জাস্ট ক্লিক করেন, এরপরে দেখেন এখানে আছে ডেট, ঠিক আছে, এই যে জন্মদিন, জন্মবার, এরকম ডেট বা টাইম, তখন আপনি যে এখানে দেখেন এই যে ডেট আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখানে মনে করেন যে বার্থ অফ ডেট, বার্থ অফ বার্থডে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখন বার্থডে কত, তাহলে এই যে এখান থেকে মান্থ দিতে পারবে, ঠিক আছে। এরপরে দেখেন অনেক সময় যে আমরা আজকে যেমন কি যে আমাদের ক্লাসটা কখন করব, কখন করলে ভালো হয়, এই কোর্সটা কখন করলে ভালো হয়, তখন আমরা টাইম টাইম ইয়ে করি যে এই টাইমে ওই টাইমে এরকম করি না। তখন এই যে দেখেন এখানে আমরা টাইমটাও দিতে পারি যে এই টাইমটা কখন, ঠিক আছে। এই যে এখানে দেখেন ক্লাস টাইম, ওকে, ক্লাস টাইম, এখানে আপনি ওই টাইমটা আপনি এখানে যুক্ত করতে পারবেন, ঠিক আছে। এরকম আরও কিছু অপশন আছে, এখান থেকে আপনি জাস্ট চাইলে এই যে আপনার মতো করে এখান থেকে আরও দিতে পারবেন। এই যে দেখেন চেকস বক্স আছে, তারপরে ড্রপ ডাউন বাটন আছে, হ্যাঁ এই যে ড্রপ ডাউন বাটন দিয়ে ওই এভাবে আপনি দিতে পারবেন। তো ড্রপ ডাউন বাটন দিলে যেটা হয় যে আপনি একাধিক আপনি পছন্দ করতে পারেন, হ্যাঁ একাধিক না, এই যে আপনি চেক বক্সে একাধিক পছন্দ করতে পারবেন, যে মনে করেন যে আপনি কি কি কোর্স করতে চান, এসইও, সরি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, এরকম আপনি অনেকগুলো কোর্স করতে চান। তো এগুলো আপনি মোটামুটি এগুলো সব কিছু আপনি দিলাম, হ্যাঁ এগুলো সব কিছু দিয়ে আপনাকে কি করতে হবে দেখেন, আপনাকে এইখান থেকে রেসপন্সে গিয়ে সেটিংসে গিয়ে দেখেন আমরা অনেক কিছুই করতে পারি যদি আপনি চান, যে আমরা চাচ্ছি যে ভ্যালিড ভ্যালিড ব্যক্তিরা শুধুমাত্র আসলে এখানে ইয়ে করবে, হ্যাঁ তো এটা আপনি দিতে পারবেন। কোনো ব্যক্তি একবারের বেশি দুইবার রেসপন্স করতে পারবে না, অর্থাৎ একবার ফর্ম ফিল আপ করলে আর করতে পারবে না, তখন এটা এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখেন যে কপি, একবার ইয়ে করছে পূরণ করে দিছে, সে আবার এডিট করবে বা আরও চেঞ্জ করবে, তখন এই যে এগুলো দিয়ে দিলে এগুলো আপনি সুন্দরভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। এই যে প্রেজেন্টেশন, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ তো এগুলো আপাতত আমাদের খুব একটা বেশি কিছু লাগবে না। আরেকটা আছে এডিট অপশনে, এই যে এখান থেকে এই যে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে লেখাগুলো, এই যে হেডিং, এই হেডিংটা আপনি চাচ্ছেন যে একটু চেঞ্জ করতে, এই যে দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে, এই যে ঠিক আছে। আপনি এই যে কোশ্চেন, এই যে এগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলো চেঞ্জ করতে চান, এখান থেকে মনে করেন এটা দিলাম, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। উত্তর মানে যে টেক্সটগুলো আপনি যেটা লিখবেন সেটা চেঞ্জ হয়ে যাবে, এটা যদি আপনি মনে করেন এরকম দিয়ে দিলেন, এবং এখানে ছোট বড় করার অপশন আছে। আর উপরে একটা দেখেন যে এখানে আমরা যে উপরের দিকে দেখেন এখানে কোনো আমাদের কিন্তু কিন্তু হেডিং নাই, উপরে হেডিং আছে নাই, বাট এইটাতে আরেকটা আমরা ফর্ম তৈরি করছি, এটাতে কিন্তু আবার হেডিং আছে, এই যে এটা। তো এইখানে দেখেন একটা হেডিং আছে, এই যে হেডিং, এটা আপনি আপনার মতো করে সুন্দর করে একটা ছবি দিতে পারবেন। তো এই হেডিংটা দিতে হলে আপনাকে যে এখানে ক্লিক করে আপনার একটা হেডিং নিজে এখানে আপলোড করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই যে আমি চাইলে আবার এরকম একটা হেডিং দিয়ে দিলাম, সাপোজ এটা আমি দিয়ে দিলাম, তাহলে আমার এটার ক্ষেত্রে যে এখানে হেডিং হলো, আমাদের যেহেতু পার্টি টাটি আছে, সো আমরা এরকম একটা হেডিং দিয়ে দিতে পারি, আবার নিজেরা তৈরি করেও আপলোড করে দিতে পারি। এটা হচ্ছে কালার, এই যে এই পাশে কালার আছে দেখেন, এখান থেকে আপনি যদি কালার দেন, এই যে দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে,
এগুলো খুব একটা আহামরি যে দিতেই হবে এরকম কিছু না। আবার যেখানে ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আছে, যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তো এইভাবে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে হচ্ছে আপনার পাবলিশ করার অপশন, এখানে ক্লিক করবেন, করে পাবলিশ করতে পারবেন। তার আগে আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন যে এটা দেখতে কেমন হবে। এই যে দেখেন এইটা আসছে, এই যে দেখেন আমরা ওই যে একটু আগে বলছিলাম যে ইমেল, এই ইমেলটা অটোমেটিক এটা নিয়ে নিবে, ঠিক আছে। আমি যেটা দিয়ে ফর্ম ফিল আপ করবো সেটা অটোমেটিক নিয়ে নেবে, যে নেম, এজ, ঠিক আছে, এই যে ইমেল, ঠিক আছে, এগুলো আমরা নিয়ে নিচ্ছি। দেখি যদি আমরা ইমেলটাতে একটু টেস্ট করি, আমরা ইমেলটাতে একটু টেস্ট করি যে মাইনুল, হ্যাঁ এটা এটা এই যে দেখছেন আমাকে ইরোর দেখাচ্ছে, কারণ এটা একটা মেইল না। ওকে, ঠিক আছে। এখানে নাম্বারের জায়গায় যদি এ বি দেই, দেখেন আমাকে এখানে বসে এখানে নাম্বার হইতে হবে। আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা দিছি, যেমন আমরা এখানে ডাব্লিউ দিলে এটা কিন্তু এজ না, সো এটা আপনাকে একটু দেখাবে, ঠিক আছে। তো এরপর দেখেন এখানে আমরা এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, যে কোনো একটা ক্লিক করতে হবে। ওকে, এখানে যে কোনো একটা ক্লিক করতে হবে। এখানেও সেম, এগুলো সব একই। এখানে আমরা রেটিং 5 দিতে পারবো, তারপরে 2 দিতে পারবো, 3 দিতে পারবো, এটা আমাদের মতো করে আমরা রেটিং দিতে পারবো, ঠিক আছে। এখানে আমরা দেখেন এই যে ক্লিক করে আমার জন্ম, বার্থডে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমরা টাইমটা এখানে লিখে দিতে পারবো যে 10টা AM PM এটা দিতে পারবো। এখানে অপশন আছে, এটা কিসের জন্য ছিল অপশনটা, ও এটা হচ্ছে আমার যে ইয়ার ছিল, এটা আমার দরকার নেই। এখানে আমার দেখেন আমি একসাথে দুইটা চেকবক্স সিলেক্ট করতেছি যে আমি ডিজিটাল মার্কেটিং এবং এইটা দুইটাই আমি কোর্স করতে চাই। সো এইভাবে আমাদের ফর্মটা তৈরি করতে হবে। আশা করি আপনারা এটা পারবেন, খুব একটা কঠিন কাজ না। তারপরে যদি কারো কঠিন লাগে একটু ভিডিওটা দেখবেন, দেখে একটু বাসায় প্র্যাকটিস করলে আশা করি পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় টপিক।